নমস্কার, রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে দিদিরা দীক্ষা নিল, তাই আমি আছি আজকে শেষদির বাড়িতে। তো আজকে এই দীক্ষাতে গুরুদেব এসেছে, আর কি কি করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে। আজকে আমার মেজদির বর, শেষদির বর, এরা চারজনে মিলে কিন্তু একসাথেই দীক্ষা নেবে। আর সেটা নিবে হচ্ছে আমার শেষদির শ্বশুর বাড়িতে। আমার শেষদির শ্বশুর বাড়িতে কিন্তু সবাই বৈষ্ণব মতেই সব কাজ অনুষ্ঠান করে। তো তার জন্য আমার দিদি যতদিন দীক্ষা না নেবে, আমার শেষদি ততদিন কিন্তু দিদির হাতে শ্বশুর শাশুড়ি কোনো কিছু খেতে পারবে না। তার জন্য তড়িঘড়ি করে আমার শেষদির দীক্ষা নেওয়া, যেহেতু আমার মেজদিও এতদিনও দীক্ষা নেয়নি, তার জন্য মেজদি বললো যে আমরা একসাথেই দীক্ষা নেব। তার জন্য এরা চারজন একসাথেই দীক্ষা নিয়ে নিল। গুরুদেব সকাল সকালই চলে এসেছে, এসে ওদের চারজনকেই দীক্ষা দিয়ে দিয়েছে ঘরের ভিতরে। যেহেতু দীক্ষা নেওয়ার সময় আমি কোনো কিছু দেখাতে পারিনি, তার কারণ ঘরের ভিতরে দরজা বন্ধ করে সবাইকে দীক্ষা দেওয়া হয়েছে, তার জন্য আমি দীক্ষার কোনো কিছুই দেখাতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের পা ধোয়াতে হয়, তো সেই নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে বসে আছে চেয়ারে উনি হচ্ছে গুরুদেব। আর হচ্ছে গুরুদেব ভীষণ ভালো, আর খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। যাই হোক, এখন হচ্ছে গুরুদেবের পা ধুইয়ে দিল ওরা। তো যা যা নিয়ম করা সবটাই কিন্তু হয়ে গেল। যাই হোক, এদিকে সব কিছু হয়ে গেছে, এখন কিন্তু গুরুদেব ভোগ রান্না করবে। তো গুরুমা আসতো সাথে, গুরুমায়ের হাত ভেঙে গেছে, তার জন্য গুরুমা আসতে পারেনি, তার জন্য গুরুদেব একাই এসেছে। যাই হোক, ওদিকে সব কিছু হয়ে গেল। এদিকে রান্নাটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে সব কিছু রান্নাবান্না হচ্ছে, রান্নার লোকও যে রান্না করছে সেও কিন্তু বৈষ্ণব। তো উনি হচ্ছে ওনাদের বাড়ি সব কিছু রান্না করে। এদিকে গুরুদেবের ভোগ হয়ে গেছে, গুরুদেব ভোগ নিবেদনও করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এখন ওদিকে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি। সবাই মিলে ঘরে যে পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। যাই হোক, ভিডিও চলাকালীন তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে আমাকে সবাই খুব ভালোবাসা দিচ্ছ, এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেহেতু ওরা সবাই দীক্ষা নিয়েছে, আমি এখনো নিইনি, তার জন্য সবাই একটু কীর্তনও করে নিলাম। খেতে সবজি তুলতে, এই যে দেখো দেখো কিরকম চোর, তাহলে তুমি ভাবো। দেখো এই দেখো এই যে সব এখন এখান থেকে সবজি তোলা হবে। এই যে ব্যাগটাতে ভরে নিয়ে যাব। হামলা করে দিতে ক্ষেতের মধ্যে। ওই পাকাগুলা নেই, পাকাগুলা। এই যে পিসা নিয়ে আসতেছে, পিসা। ও বাবা, এই যে পিসা দেখো কতগুলা জমা হয়েছে। শশা তোল, ওই শশা তোল, শশা ওঠা। আমিও তুলছি। ওই সদি ভাই, ওই শশাটা ওঠা। জোড়া জোড়া এটা দেখো, জোড়া শশা ফেলে দিলাম। এই যে আমরা এখন আসছি শশা খেতে। তিতা করলা নিব, শশা নিব, চলো যাই দেখি আরো সামনে। শশা আর উঠতো যে পিসা কারে দেখাতে সবাই দে। প্রতি বছর লাগাইতাম, এখন আর লাগাই না, মরে যায়। বাড়িতে আছি লাগাইছি, এতগুলা তুলছি। তো চলো, দীক্ষাও হয়ে গেল, সবজি নেওয়াও হয়ে গেল, এদিকে আমাদের প্রসাদ নেওয়াও হয়ে গেল।
সব কিছুই কিন্তু ভালোভাবে হয়ে গেল। এবার হবে রাত্রিবেলায় কীর্তন। তো ততক্ষণ আমরা থাকতে পারবো না, যেহেতু বাড়িতে আমাদের যেতে হবে। আমার বাপের বাড়িতে মা একা আছে, এবার আমার শ্বশুরবাড়িতে কেউই নেই। আমার শ্বশুর গিয়েছে হচ্ছে আমার ননাসের বাড়ি ঘুরতে, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকাই, তার জন্য আমাদেরকে বাড়িতে যেতে হবে। এবার সবার শেষে গুরুদেব এখন চলে যাচ্ছে বাড়িতে। তো সবাই যা যা নিয়ম করা সব কিছু করে গুরুদেবের আশীর্বাদ নিয়ে এবার গুরুদেব বাড়িতে যাবে। তো চলো, এই ছিল আমার আজকে একটা ছোট্ট ভিডিওগুলো কীরকম লাগে তোমাদেরকে তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা জানালে আমাদের উৎসাহটা আরও ভালো করে বাড়ে। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আরও ভালোবাসা আমাকে দিতে থাকবে, এভাবেই আমার পাশে থাকবে সবাই। তো চলো আজকে এই অবধি, টাটা, বাই বাই।